কি জুলুম! ইমানের দাওয়াত দেওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে, কালেমা পড়ার কারণে আল্লাহর নবীর একজন সাহাবীর নাম ছিল আম্মার বিন ইয়াসির। আম্মার বিন ইয়াসির যখন কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলো, ঈমান যখন আনলো, আবু জেহেল আম্মার বিন ইয়াসিরকে গ্রেফতার করলো। আম্মার বিন ইয়াসিরকে গ্রেফতার করে বলে, আম্মার বিন ইয়াসির, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, ঈমানের পথ ছেড়ে দে, নাইলে তোকে আমি মৃত্যু দিয়ে দেব, তোর জীবনটা আমি কেড়ে নেব। আম্মার বিন ইয়াসির বলেছিল, আবু জেহেল, জীবন দেব, শহীদ হব, কিন্তু কালেমার পথ ছাড়ব না, ইসলামের পথ ছাড়ব না, ঈমানের পথ ছাড়ব না। জুলুম নির্যাতন চালাইছিল আম্মার বিন ইয়াসিরের উপরে। আম্মার বিন ইয়াসিরের দুই পাও এবার কাফের। আবু জেহেল তার সৈন্যদের ডাক দিয়ে বলে, ও সৈন্যরা, আম্মার বিন ইয়াসিরের দুই পাও এবার উটের সঙ্গে বেঁধে দাও। দুই উটের সঙ্গে দুই পাও বেঁধে দেওয়া হলো। আবু জেহেল ডাক দিয়ে বলে, আম্মার বিন ইয়াসির, এখনো সময় আছে, বল, ইসলাম ছাড়বি কিনা, ঈমান ছাড়বি কিনা, কালেমার পথ ছাড়বি কিনা, বল। তখন আম্মার বিন ইয়াসির ডাক দিয়ে বলেছিল, আবু জেহেল, আমার পাও দুইটা যখন তুমি দুই উটের সাথে বাঁধছো, আমার দেহটা ফেরে দিবা বলে আল্লাহর কসম, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ চলে এসেছে। আম্মার বিন ইয়াসিরের দুই পাও দুই উটের সঙ্গে বেঁধে দিয়ে দুই উট দুই দিকে খেদায় দিল। দুই উট দুই দিকে চলে গেল। মাঝখান থেকে দুই দেহটা দুই ফাল হয়ে, বডিগুলো দুই সাইড দুইটা ফাল হয়ে মরুভূমির মধ্যে পড়ে গেল। আম্মার বিন ইয়াসির কিন্তু তারপর ঈমান ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। ও মুসলমানেরা, মনে রাখবেন, ইসলাম যদি কবুল করেন, ঈমানদার যদি আপনি, প্রকৃত মুমিন ঈমানদার যদি আপনি হয়ে যান, বামপন্থী কাফির বেঈমান ইসলাম বিদ্বেষীরা আপনার উপরে জুলুম চালাবে, নির্যাতন চালাবে। আল্লাহর কোরআন আরো বলে, তোমাকে ব্যঙ্গ করবে, তোমার নাম কটাক্ষ করবে। ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুস সালিমুন। আল্লাহর কোরআন বলে, তোমার নাম নষ্ট করবে, তোমাকে ব্যঙ্গ করবে, তোমাকে কটাক্ষ করবে, তোমাকে তালেবান বলবে, তোমাকে জঙ্গি বলবে, তোমাকে বিভিন্ন কায়দায় তোমার নাম নষ্ট করবে, জাতির সামনে তোমাকে অপমান অপদস্থ করবে। দাড়ি রাখার অপরাধে তালেবান বলে ডাকে, টুপি মাথায় দেওয়ার অপরাধে জঙ্গি বলে ডাকে। আছে না, আছে না, আছে না, আছে না? আচ্ছা ভাই, আপনাদের বাপতি ভিটা যদি কেউ দখল করতে আসে, আপনারা ছেড়ে দেবেন না? কি করবেন? আঁকড়ায় ধরবেন, ঠিক তো? বাপতি ভিটা কেউ যদি দখল করতে আসে, আপনার 4 ছেলে, আপনি লাঠি সোটা নিয়ে দাঁড়াবেন। জীবন চায় যাবে, বাপতি ভিটা ছাড়বো না। বাড়ির মহিলারা পর্যন্ত বটি নিয়ে দাঁড়ায় যায়। মাঝে মাঝে ফেসবুকে দেখা যায় আর কি, বটি নিয়ে মহিলারাও খাড়ায় যায়। বিশেষ করে আমাদের দেশের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই এলাকায় এগুলো পারিবারিক কন্ডল যখন হয়, দেখবেন বাঁশ খুঁটি লাঠি সোটা নিয়ে লেগে যায়। এরে ভাই, তাইলে বাপতি ভিটা কেউ যদি দখল করতে আসে, লাঠি সোটা দিয়ে যদি আপনি খাড়ায়া যান, তাইলে আজকের ইসরায়েল ফিলিস্তিনের গাজা দখল করতে চায়, হামলা চালায়, আর ফিলিস্তিন যদি সেটাকে প্রতিরোধ করে, এটা কেন সন্ত্রাসী হামলা হবে? কথা বলা, কথা বলা, এটা কেন সন্ত্রাসী হামলা হবে? এ ফিলিস্তিন তো মুসলমানদের, গাজা তো মুসলমানদের, মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কাবা। ১৬ লক্ষ আম্বিয়াদেরকে নিয়ে আমার নবী এখানে ইমামতিতে নামাজ আদায় করেছে। এটা মুসলমানের বাপতি ভিটা, আর বাপতি ভিটা হেফাজত করবে, এটা কেন সন্ত্রাসী হবে? এটা ন্যায্য অধিকার। আজকের কাফের বেঈমানেরা, হলুদ সাংবাদিকেরা এটারে বলে এটা সন্ত্রাসী হামলা। এই, আমার বাপতি ভিটা আমি হেফাজত করব, এটা আমার ন্যায্য অধিকার। এদের বলে সন্ত্রাস, এটারে বলে জঙ্গি। এসে আপনারাই কন, 2000 সালের আগে কেউ জঙ্গির নাম শুনেছেন? না। জঙ্গি কিন্তু তৈরি করেছে আমেরিকা। ওই আমেরিকা কিন্তু জঙ্গি তৈরি করেছে। টুইন টাওয়ারে হামলা হলো, ওখান থেকে জঙ্গির উৎপত্তি ওরা তৈরি করলো। আফগানিস্তানে জঙ্গি খোঁজার নাম করে বোমা মারে,
ফিলিস্তিনে জঙ্গি খোঁজার নাম করে বোমা মারে, ওই সিরিয়ায় জঙ্গি খোঁজার নাম করে বোমা মারে, ইরাকে জঙ্গি খোঁজার নাম করে বোমা মারে, পাকিস্তানে জঙ্গি খোঁজার নাম করে বোমা মারে। আচ্ছা আপনারাই কোন, যারা নামাজও পড়ে না এরাও কি কোনোদিন চায় মসজিদে বোমা পড়ুক? তাইলে এই যে পাকিস্তান, আফগান মসজিদে বোমা মারে, এগুলো মুসলমান মারে না, ওই কাফির বেঈমানেরা মাইরে মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্রে সন্ত্রাস জঙ্গি বলে আখ্যায়িত করে। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত মুসলমান কখনো সন্ত্রাস জঙ্গি তালেবান হতে পারে না, কারণ ইসলাম বলে মানুষ হত্যা হারাম আর ওরা বলে মানুষ হত্যা জায়েজ। তাই যদি না হবে, প্রকৃত সন্ত্রাস হলো ইসরাইল, প্রকৃত সন্ত্রাস জঙ্গি হলো ইসরাইল, কারণ ওরা নির্বিচারে ফিলিস্তিন গাজার উপরে হামলা চালাচ্ছে, ফিলিস্তিনের কোন হসপিটালকে পর্যন্ত ছাড় দিচ্ছে না। আসল সন্ত্রাস হলো এই ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে এই পর্যন্ত যত ফাসাদ কুকাম আকাম হইছে, সব আকামের পিছনে হাত হলো ইহুদির বাচ্চাদের। 1948 সালে ওরা নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে, আজ পর্যন্ত 2023 ওরা এই 75টা বছর ফিলিস্তিনের উপরে হামলা চালায়, গাজার উপরে হামলা চালায়, রমজান মাসে তারাবির ভিতরে গুলি চালায়, রক্তে রঞ্জিত করে দেয়। এটা আমেরিকার চোখে পড়ে না, জার্মানির চোখে পড়ে না। আজকে যখন মুসলমান রুখে দাঁড়িয়েছে, সন্ত্রাস, ওরে বাটপার। আল্লাহর মায়েরও শুরু হয়ে গেছে। আল্লাহ আছে না নাই? আছে না নাই? আজকে লেবানন হামলা শুরু করেছে, সিরিয়া হামলা শুরু করেছে, ইরান হামলা শুরু করেছে, ইয়েমেন হামলা শুরু করেছে, উত্তর কোরিয়ার জিম, ওই কি বলে ওই প্রেসিডেন্টের নাম কি, কিম জং, ও অস্ত্র পাঠাচ্ছে। আজকের এদের পক্ষে লোক দাঁড়িয়ে গিয়েছে। কাজে ইনশাআল্লাহ সে সময় বেশি দূরে নয়, পৃথিবীর মানচিত্র থেকে চীন যেমন তাদের ম্যাপ থেকে ইসরায়েলের দেশের এটা উঠিয়ে দিয়েছে, আল্লাহর কসম সেদিন বেশি দূরে নয়, অনতি বিলম্বে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নামও মুছে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মুসলমানের উপরে আঘাত করলে আল্লাহ সহ্য করে না। কারণ কাবার উপরে হামলা চালাইতেছিল, আল্লাহ পাক আবাবিল দিয়ে হেফাজত করেছিল। আজও সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ইনশাআল্লাহ এটাকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মুসলিম দেশগুলো এক হয়ে যা, এক বাক্যে হুঙ্কার দিলে আগামীতে আর কোন নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, মুসলিম সার্বভৌমত্ব মসজিদ মুসলমানদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আসলে সত্য কথা বলতে, নামাজিরা জুতা চুরি করে না, জুতা চুরিরাই নামাজি সাজে। কথা কন, আসলে কি নামাজিরা জুতা চুরি করে? ওই চোরেরাই কিন্তু নামাজি সাজে। আল্লাহু আকবার। যেই হুজুর ইমাম সেজদায় চলে যায়, পিছনের দিকে ভালো জোড়া দিয়ে টান মারে। তো আসলে প্রকৃত মুসলমান জঙ্গি সন্ত্রাস তালেবান নয়, আসল সন্ত্রাস হলো ওরাই এগুলো করে আর মুসলমানদের ঘাড়ে দোষ চাপায়। কথা ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, এই কথাই বলতেছিলাম, আজকে আপনি যদি প্রকৃত ইমানদার হয়ে যান, মুত্তাকি হয়ে যান, আল্লাহর ইমানদার হয়ে যান, আপনার নাম নষ্ট করবে জঙ্গি বলবে, তালেবান বলবে, ফাসাদ সৃষ্টিকারী বলবে। আরো প্রমাণ নিয়ে নেন আল্লাহর কোরআন। ওয়াকালা ফিরআউনু দারুনি আক্তুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। মূসা যখন ফিরআউনের রাজ দরবারে দ্বীনের দাওয়াত দিয়েছিল, ফিরআউন বলেছিল আমি মূসাকে হত্যা করব। রাজ দরবারের লোক বলেছিল কেন হত্যা করবা? ফিরআউন বলেছিল আমার ভয় হয় মূসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। ফিরআউন কি বলেছিল? মূসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। তাহলে আজও যারা আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেয়, এদেরকে বলে ফাসাদ সৃষ্টিকারী, তালেবান, জঙ্গি, নাশকতা। জোরে বলেন ঠিক না বেঠিক? আসলে এটা নতুন কিছু না। ওই ফিরআউনও বলেছিল মূসার দ্বীনের দাওয়াতটারে ফাসাদ। কথা কয় না? আসল ফাসাদ সৃষ্টি করে তো এরাই। কথা কন ঠিক না বেঠিক? কাজে মুসলমানেরা
আপনি যদি ইমানদার হয়ে যান, আপনার উপরে চতুর্মুখী পরীক্ষা, জুলুম, নির্যাতন আসবে,